আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে পেঁপেটি দেখতে পাচ্ছেন, এটি আমরা মূলত পাকানোর জন্য গাছে রাখছিলাম। গাছে থেকে মাত্র ছিঁড়ে আনলাম, মোটামুটি 5 থেকে 5.5 কেজির মতো হবে। তো ভিউয়ার্স, এটা থেকে আমরা এখন এটা আমরা আর কি, এটা যদি আমার পুরোটা গাছে পাকাতে যায় তাহলে এটা পুরোটা পাকবে না, কোনো না কোনোভাবে ড্যামেজ হয়ে যাবে বা কোনো না কোনোভাবে পোকামাকড়ে খেয়ে ফেলবে। তো ভিউয়ার্স, এটা আমরা এখন পাকাবো একদম কোনো মানে বিক্রির জন্য পাকাবো না, এটা থেকে মানে বীজ সংরক্ষণের জন্য আর কি পাকাবো। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই পেঁপেগুলো পাকাবেন। তো ভিউয়ার্স, আপনারা গাছে থেকে যখন পেঁপেটা ছিঁড়বেন তখন দেখবেন যে পেঁপের মাঝে এই যে হলুদ 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 বর্ণের রং দেখতে পাবেন। আপনারা এই দেখতে পাচ্ছেন, মানে কোন পেঁপেটা আপনারা ছিঁড়বেন পাকানোর জন্য এই যে হলুদ বর্ণের রং আমরা রেখে দিয়েছিলাম। আপনারা প্রত্যেকটা পেঁপেতে দেখেন যে হলুদ বর্ণের রং হয়েছে, এই দেখেন হলুদ বর্ণের রং হয়েছে, এটাতেও দেখুন হলুদ বর্ণের রং হয়েছে, আবার এটাতেও দেখেন হলুদ বর্ণের রং হয়েছে। তো ভিউয়ার্স, এগুলোকে আমরা কি করব, যে কোনো একটি ছায়াযুক্ত স্থানে করব কি এগুলো আমরা নিব। এখন পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। মোটামুটি 4-5 দিনের মধ্যে এগুলোকে আমরা পাকিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, একদম ন্যাচারাল নিয়মে আমরা এগুলোকে পাকাবো। যেহেতু আমরা এটা থেকে আবার বীজ সংগ্রহ করে আবার চারা উৎপাদন করবো, তো আমরা ন্যাচারাল ওয়েতে পাকাবো। তো প্রথমত আমরা একটা জায়গা বানিয়ে নিব। আমরা বানিয়েছি এই জায়গাটি, এখন ওই জায়গার উপর আমরা নিচে কিছু খড় দিয়ে দিব। ভিউয়ার্স, এই জায়গাটির মধ্যে মূলত আমরা পেঁপে পাকানোর কাজ করব। তো ভিউয়ার্স, নিচ দিয়ে আমরা ওই যে কিছু বস্তা বিছিয়ে নিচ্ছি, তারপর আমরা কিছু খড় দিয়ে নিব আর হালকা কিছু খড় দেব। যেন পেঁপেটি সরে নড়ে না যায়। তো ভিউয়ার্স, আপনারা একটু দূরে দূরে যাওয়ার চেষ্টা করবেন। একদম ন্যাচারাল নিয়মে আমরা পেঁপেগুলোকে পাকাবো। একটা 5 কেজি দেবেন, একটা 5 কেজি দেবো, যেগুলা 5 কেজি আমার দেবো। তো ভিউয়ার্স, আমাদের মোটামুটি যে পেঁপেগুলো আমরা ছিঁড়ে নিয়ে আসছিলাম ওগুলো আমার এখানে বেছানো শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এটার উপর দিয়েও খড় দিয়ে দিব। এখন ভিউয়ার্স, আমি কিভাবে দিচ্ছি, আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবে দেবেন। হয়ে গেল আমাদের এই খড় দেওয়ার হয়ে গেল মোটামুটি। এখন থেকে আজকে থেকে 3-4 দিনের মধ্যে সুন্দর করে সব পেকে যাবে। আরো অনেক ধরনের নিয়ম আছে পেঁপে পাকানোর, কিন্তু এই নিয়মটা হচ্ছে একদম ন্যাচারাল, ঠিক আছে ভিউয়ার্স? এটা পরবর্তী বীজের ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আবার আমরা পেঁপে যখন পেকে যাবে তখন আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।